নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করছি সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট। তার জন্যে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচকলা, কুমড়ো, শিম, আলু আর কাঁচা লঙ্কা, এইসব দিয়ে আমি আজকে রান্না করব একটা ঘ্যাট। তাহলে চলুন শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে। এবার সামান্য একটু তেল কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার তেলটাকে আমি খুন্তির সাহায্যে নেড়ে একটু ছড়িয়ে দিলাম কড়ার চারিদিকে। এবার দিয়ে দিলাম সামান্য জল। জলটা দেওয়া হয়ে গেল, একটু গরম হোক। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু সিদ্ধ হচ্ছে, এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। আর দিলাম বেগুন আর দিয়ে দিচ্ছি কিছুটা শিম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এইখানে বলে রাখি, আমার ক্যামেরার একটু গন্ডগোলের জন্যে আমি নুন, হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়েছিলাম, কিন্তু দেখাতে পারলাম না, আমি দুঃখিত। আপনারা দিয়ে নেবেন। এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি সবজিটাকে ফুটতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এরপরে 5-6 মিনিট পরে ফেরত আসলাম। সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আজকের রান্নাটা পুরো হেলদি হচ্ছে, খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঘ্যাট। কড়াটাকে একটু নামিয়ে রাখলাম। গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেল, একটু ভাজা হোক। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা বড়ি। এই সমস্ত একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কড়াটাকে আবার একটু বসিয়ে দিচ্ছি। লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা যা যা ভেজেছিলাম সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে দিলাম। ওই ফ্রাই প্যানটা ধুয়ে জলটা দেবার পরে এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ফুটে উঠেছে। এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু মিষ্টি। খুব টেস্টি আর হেলদি একটা তরকারি। এর মধ্যে সজনে ডাঁটা দিয়েছি আমি। সবজিগুলো সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। ঢাকাটা খুললাম। আমার তৈরি হয়ে গেছে সবজি দিয়ে একটা ঘ্যাট। আপনার রেসিপিটা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব হেলদি একটা রান্না, খেতেও খুব সুস্বাদু হয়। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি।
নমস্কার, সবাই সুস্থ থাকবে।